অ্যাকচুয়ালি এটা ইউপিতে হয়েছে, ইউপির ক্ষমতা আছে যোগী আদিত্যনাথ। আই লাভ আই লাভ আই লাভ উই লাভ উই লাভ। প্রিয় দর্শক, এই মুহূর্তে উপস্থিত হয়েছি এএমটিভি গ্লোবালের একটি সেরা ব্রেকিং এর দিকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আই লাভ নিয়ে আই লাভ মোহাম্মদ উত্তরপ্রদেশে গ্রেফতার হলো, সেই নিয়ে উঠে এলেন জনগণ। হ্যাঁ, আর এখন আমাদের মধ্যে আছে হোসেন গাজী, তিনি টেলিফোনে কি জানাচ্ছেন শুনুন তার বক্তব্য। আই লাভ মোহাম্মদ নিয়ে আমাদের যেটা বলার সেটা হলো যে আই লাভ মোহাম্মদের মানেটা কি? মানে হলো আমি নবীজিকে ভালোবাসি, আমি নবীজির গোলাম, নবীজি হলো আমাদের সর্বময় কর্তা, তাই না? হ্যাঁ, তো বিষয়টা আই লাভ মোহাম্মদ মানে কোনো সাম্প্রদায়িক নয়, কোনো ধর্মকে আক্রমণ করা নয়, কারোর সঙ্গে বাজে কথা বলা নয়, বাজে ভাষা নয়, কোনো মা বোনদের ইজ্জতের সম্মানহানি করা নয়। ফলে সেই সুন্দর সম্প্রীতির কথা আমার হযরত মুহাম্মদ যেটা শিখিয়েছে আমাদের, যে মানুষকে ভালোবাসো, দুনিয়াকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, সেই নিয়ে চলা। ফলে উত্তরপ্রদেশে যারা আই লাভ মোহাম্মদ নামে যে বোর্ড লিখেছে, এইটুকু অপরাধে যারা অ্যারেস্ট করেছে সেটা হলো 1925 সালে যারা দেশ ভাগ করতে চেয়েছে, 1925 সাল থেকে যারা এই দেশের মুসলমান, এই দেশের দলিত, এই দেশের আদিবাসী, যাদের স্বীকৃতি দেয়নি, যারা মানুষের জীবন নিয়ে খেলেছে, সেই ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছে আরএসএস, তাদের এগেনস্টে মুসলমান সেই হিস্ট্রিকালচার নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করে তবে দেশ স্বাধীন পেয়েছে। আজকের সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলেমিশে থাকি, একাকার ভাবে থাকি। তাই বহু নবী দিবসে বহু হিন্দু ভাইরাও শোনে, আদিবাসীও শোনে, দলিত শোনে, এবং বিভিন্ন পুজো পার্বণে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে। ফলে সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করার জন্য কেন্দ্রের ফাসিস্টবাদ স্বৈরাচারী সরকার, বিজেপি ডবল ইঞ্জিনের সরকার, যোগী আদিত্যনাথ এই যোগানু মানুষটাই সর্বনাশের রাস্তা দেখিয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই, নিন্দার জানাই এবং এর তীব্র বিরোধিতা করি। তার সাথে সাথে ওমর খলিদ সহ যারা খুব ভালো ছাত্র, সর্বভারতীয়ভাবে যাদের ন্যাশনালে নাম এসেছেন, সেই ছাত্রদের মিথ্যা কেসে দিল্লিতে রেখেছে। আমরা অবিলম্বে তাদের নিঃশর্তে মুক্তির দাবি করছি। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জে ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধারের স্বার্থে এবং কেন্দ্রীয় সরকারের ওয়াকাফের কালাকানুন আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করতে গিয়ে প্রায় 700 কম বেশি কিছু মানুষকে মিথ্যা কেস ও মামলা দিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জেলে আছে। এটাকেও আমরা ধিক্কার এবং নিন্দার জানাই। মুর্শিদাবাদ জেলার যে সমস্ত সাংসদ আছে 3-4 জন এবং বিধায়ক আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নেতা সহ প্রধানরা, তারা কেন নীরব? সেই জগন্নাথ ছোট এরাও সেই বিজেপির দালাল হিসাবে কাজ করেছে। অবিলম্বে এদেরও নিঃশর্তে মুক্তি চাই এবং বেকসুর খালাস চাই। হ্যাঁ, এর জন্য পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিনিধিরা কেন নীরব? তার সাথে সাথে আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে যতগুলো ইমাম সংগঠন আছে এবং গণসংগঠন, সামাজিক সংগঠন, দলিত সংগঠন, সবাই ঐক্যবদ্ধভাবে আই লাভ মোহাম্মদ বলার অপরাধে যারা ধিক্কার বলার অপরাধে যাদেরকে অ্যারেস্ট করেছে বা অন্যায় বলে স্বৈরাচারী সরকার চালাচ্ছে, তাই তাকে ধিক্কার জানিয়ে সবাই একসঙ্গে সংগঠিতভাবে আজ 26 সেপ্টেম্বর 2025 শুক্রবার ঠিক বেলা 2টায় পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, মহল্লা, এলাকা এলাকায় তার প্রতিবাদ হোক। ধন্যবাদ।